আমার এক ছাত্র একদিন গা কয় হুজুর কোরআন শরীফ তো আল্লাহ নবীরে বছর কইছে বলে ওই কইছে বলে কোন আয়াত বলে এই যে সূরা কাহফ আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ আমি বললাম তো এটা তো বেটা ভালো কথা তাইলে ও তাফসির খান আনো চাই দেখি অমুক কিতাব লই আইস মই যখন ফলো চাই তাফসিরটা কই হুজুর পড়তাম পারি না আমি বললাম পড়তে পারছ না দলিল তো দিলাইতে পারছ বলে এই আয়াতটা দেখো যাই এই আয়াতের তাফসিরটা দেখো আয়াতের তাফসিরটা দেখো কা কত সুন্দর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা সুবহানাল্লাহ কা আল্লাহ ফরমান ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিহাউলাই কুফারে কুরাইশিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ফিস সূরাতে ওয়ালাকিন ফি বাদি সিফাতে মুতাফাওয়াতাতুন মুতাবায়্যানাতুন হে আমার হাবিব আপনি মক্কার কাফিরদেরকে বলে দিন আমি তোমাদের মতো মানুষ আকৃতির দিক থেকে সুবহানাল্লাহ কা কোন দিক থেকে আকৃতি আমরার দেলা হাত আছে আমরার দেলা মুখ আছে নাক আছে চোখ আছে পাও আছে নবীজির তো এরকম আসেনি না নেই কাফির হলে হয়তো মালি হাজার রসুল আকুল তোয়াম ওয়ামশিবিল্লা সোয়াক এই না আবার কোন ধরনের রসুল এই না আমরা দেলা খাই তাইনোল্লা খাই আমরা দেলা পানাহার করি তাইনোল্লা পানাহার করুন আমরা দেলা বাজারও যাই তাইনোল্লা বাজারও যাই আমরা দেলা বিয়া শাদি করি তাইনত তো ইল্লা বিয়া শাদি করুন হ্যাঁ তাই তো আমরা আল্লাহ খান আমার আল্লাহ ফরমাইন হে কাফিরের দল যদিও আমার হাবিব তোমাদের মতো আসলে তোমাদের মতো কোন দিকটা কি আকৃতির দিকটা কি কিন্তু অন্যান্য গুণাবলীর দিকটা কি আমার হাবিব তোমাদের থেকে সম্পূর্ণ আলাদা জুড়ে হোক আসলে নবীজি আমাদের মতো মানুষ কোন দিকটা কি একটু আমার সাথে কথা হোক কোন দিকটা কি আকৃতির দিকটা কি আমরার দেলা দুই হাত আছে নবীজির ইলা দুই হাত আসেনি না নাই আমরার দেলা মুখ আছে নবীজির ইলা মুখ আসিল নি না নাই দুইটা চোখ আসিল নবীজির ইলা চোখ আসিল নি না নাই আসিল আমরার মতো মানে আকৃতির দিকটা কি আমাদের মতো সুবহানাল্লাহ কিন্তু অন্যান্য গুণাবলীর দিকটা কি নবীজি আমরা খাননি নাই কবি বলেন দেখো কা আমি মিলাই মিলাই দিয়া খুস্সা নাবিয়্যুন নবী আশারাতি খিসালিন লাম ইয়াহতালিম নাবিয়্যুন কাত্তু মা লাহু জিলাল কবি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনারে 10টা বৈশিষ্ট্য মণ্ডিত করছেন এক নম্বর হইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবনে কোনোদিন স্বপ্নদোষ হয় নাই সুবহানাল্লাহ স্বপ্নদোষ তো চিনি নানি আমরা হ্যাঁ বালিগোয়ার আলামত তো স্বপ্নদোষ হয় শয়তানের পক্ষ থেকে শয়তানে একটা জিনিসে বড় ডরায় আয়াতুল কুরসি ফড়িয়া ঘুমাই যান স্বপ্নদোষ হইতো না সুবহানাল্লাহ নবী রাসূল হল শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত আমরা নবীজির জীবনে কোনোদিন স্বপ্নদোষ হইছে না তাইলে আমরা স্বপ্নদোষ হয়নি না হয় না আমার অনেক তাবলিগালা ভাই হলরে আমি কই যে মসজিদে ঘুমাইতে হইলে আলাদা বিছনা ব্যবহার করেন যান কারণ শয়তান মসজিদও ঢুকতে পারে হ্যাঁ ওইও আপনার স্বপ্নদোষ গোটাই লিতে পারেনি না পারেনি মসজিদও ঢুকতে পারেনি শয়তান মাতুকাতে ঢুকতে পারেনি মসজিদও তাইলে ইমাম সাহেব নামাজের 12টা বাজায় কিলা হ্যাঁ 2 রাকাত পড়ছেন না 3 রাকাত পড়ছেন ফুবেদি যাইতা না হোসমেদি যাইতা ডাইন দিকে যাইতা না বাম দিকে যাইতা হাক্কা বাক্কা হ্যাঁ অনেক সময় দেখা যায় যে নামাজ পড়াইও জিকাই আমি 6 রাকাত পড়ছি তো মুসল্লি হলে 6 রাকাত পড়ছি আমরা কিতা কইতাম মানে তারাও জায়গাত নাই ইমাম সাহেব জায়গাত নাই সে করছে মাত্রা নাই নি আপনার সে করছে এক সিজদার জায়গা 3টা দেওয়ায় হ্যাঁ 2 সিজদার জায়গায় 1 সিজদা দেওয়া 3 সিজদা দেওয়া এদিন একজনে কই নুজুর ইমাম সাহেব 1 সিজদা দিলাইছেন এখন কিতা করতাম আমি বলে 1 সিজদা দিলাইছেন বাদে কিতা করছেন বলে 6 সিজদা করছেন বলে করলে হয়ে গেছে আর যদি করতা না নমাজ হইল না নি ফরজ তো আদায় হয়ে গেছে ঠিক কিন্তু সিজদা সাথে আরেকটা সিজদা মিলানি হইল ওয়াজিব হোক সিজদার সাথে আরেকটা সিজদা মিলানি ওয়াজিব ইনো 1 সিজদা দেওয়ার কারণে ফরজ আদায় হয়ে গেছে কিন্তু ওয়াজিব রয়ে গেছে বাকি কিতা বাকি রয়েছে ওয়াজিব বাকি রয়ে গেছে 3 সিজদাও যদি দিলাই 6 সিজদা লাগবো আর বলে দিন না যদি 6 সিজদা করেন না তাহলে আবার নমাজ দরাইতই এলা গোটে নানি মাঝে মাঝে এটা গোটায় খেয়ে আস্তে আস্তে কইতান ডরাইরা মনে শয়তান লাঠি লইয়া বইতাছে হ্যাঁ খেয়ে শয়তান কিতা ইমাম সাহেবের ভিতরে ঢুকতে পারে নানি পারে ই বড় হুজুর হইলো আরো বেশি শেপ পায় এর লাগি বুঝা শূন্য কাম করো জানো অহংকার ঢুকাই দিব ভিতরে তার যুদ্ধর নামাজ খালি একলা আপনি ঘুরে নিয়ে এলাকা তার খেয়ে ঘুরে নেও শেষ হয়েছে ঠিক না না মানুষের এক গোফায় গত রাত্রে উঠি গেছিলাম একটু আগে আর ঠান্ডা লাগিয়েছে ওই দেহকা সেখানে উঠছিল আগে বুঝলে নমাজ ওড়ালাই তাজুদ বেটা তাজুদ পড়ি শাসায় ওই দেহ শাসার অবলতা শেষ 12টা বাজাইছে খবরদারিতা গোফাই না দান শয়তানে কিন্তু কাম করিচ্ছে আপনার এর লাগে হুঁশিয়ার সাবধান শয়তান কিন্তু আমরা চির দুশ্মন ঠিক কিনা না
শয়তান চির দুশ্মন। তো যাই হোক, ভাই হল দুস্থ হল শয়তানি ওয়াসওয়াসা কি আল্লাহ পাক নবী রাসূল হলরে আল্লাহ মুক্ত করে রাখিছে। সুবহানাল্লাহ হোক। যদিও এরা বশর, কিন্তু আমাদের মতো মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশারে ইয়াকুতু হাজারুন লা কাল হাজারে। মুহাম্মদ বশর, অন্য বশরের মতো নয়। ইয়াকুত পাথর, কিন্তু বুলাগঞ্জি পাথরের মতো নয়। ঠিক না? না, পাথর তো হলিও তো পাথর, আর ইয়াকুত পাথর আর বুলাগঞ্জি পাথর সমান নেই। লাগিয়ে সকলে বেটে সেটে এক পাল্লায় মা হইনা দান। আমরা হইনা নিলাম যে সকলে এক পাল্লায় মা হইনা দান। আপনি আপনার স্বপ্ন দোষ হয়, কিন্তু নবী রাসূলের স্বপ্ন দোষ হয় না। আপনি কি করে নবীর মতো হলেন? 2 নম্বর হইল ওমালাহু জিলাল। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মুবারকের কোনো ছায়া ছিল না, ছায়া নাই। সুবহানাল্লাহ। আমরা শরীরের ছায়া আছে না নাই? আমার নবীজি যখন সূর্যের আলোতে চলতেন, চন্দ্রের আলোতে চলতেন, পূর্ণিমা রজনীতে চলতেন, আমার নবীজির শরীর মুবারকের ছায়া দেখা যেত না। লিয়ান্নাহু কানা নূরানিয়ান, যেহেতু আমার নবী নূর দ্বারা তৈরি, মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত সারাটা জিসিম মুবারক নূরে নূরানি ছিল, আর নূরের কোনো ছায়া নাই। তুই বলেন সুবহানাল্লাহ। হাজরিন একরাম, আশরাফ আলী থানভী সাহেব নাম শুনছেন তো আপনারা? আশরাফ আলী থানভী সাহেব ফাজাইলে আমল দিন লেখছেন। আশরাফ আলী থানভী সাহেব নাম শুনছেন তো আপনারা? আশরাফ আলী থানভী साहब शुक्र नेमत किताबर 39 नंबर पृष्ठा लिखते, यह बात मशहूर है कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के कोई साया नहीं थी, इसलिए कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सौरता पा नूर ही नूर थी। একথা সুপ্রসিদ্ধ যে আমাদের নবী মুহাম্মদ ইসলামের জিসিম মুবারকের কোনো ছায়া ছিল না। এই জন্য যে রাসূল পাক ইসলামের মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত সারাটা জিসিম মুবারক নূরে নূরানি ছিল। নূর নূর। নবী কি ছিলেন? নবীজি ফরমাইন আউয়ালু মা খালাকাল্লাহু হোগা নূরি, খুলিকতু মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমি আল্লাহর নূর থেকে পয়দা, আর সব কিছু আমার নূর থেকে পয়দা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ হোগা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, বিতর্গত সত্তা নূর, এই নূরটারে আল্লাহ বশরিয়তর চামড়া দিয়ে ঢাকা রাখছে, কভারাইজিং করা এটারে বলা হয়। সুবহানাল্লাহ হোগা। আমি লম্বা আলোচনা যাইয়ান না। নবীজির সূরত হইল 3টা। কয়টা? আরো জোরে। 3টা। সূরতে হাক্কি, সূরতে মালাকি হোগা, সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশারি। কয়টা সূরত? আরো জোরে, আরো জোরে। 3টা। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন জিবরিল আমিন, মানুষের সূরতে যখন আসতেন, তখন নবীজি এটা বুঝতে পারতা দেহায়াতুল কালবির সূরতে আইতা। কোন সময় দেখা যাইতো একবারে ফিরিস্তার আকৃতি আইতা, ডাইরেক্ট যে আল্লাহ পাক তান্ডে 600 নূরের ফাঁকা দিত ইয়ার করছে। সুবহানাল্লাহ। এইরকম। আর কোনো সময় ঘণ্টা ধ্বনির মতো আওয়াজ হইতো। ওহী নাজিলের পদ্ধতি হইল 60টা। কয়টা? 60টা। তারপরে নবীজি এটা বুঝতা, কিন্তু কঠিন হইতো নবীজির লাগি। কইছেন যে প্রচণ্ড শীতের মধ্যেও দেখা যাইতো নবীজির কপাল মুবারক থেকে ঘাম বাইর হইত। সুবহানাল্লাহ। এটা ওহির একটা মারাত্মক একটা ছাপ আছে, খুব শক্তিশালী ছাপ। এই পদ্ধতির ওহী নাজিল ওটা ছিল ওয়াহুয়া আসাদ্দু আলাইয়া। এটা আমার কাছে অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। হাজির নেকরাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতে বাশারি যেটা, ওটাও আমরা সামনে পেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। বাশারি সূরত। এর লাগি তো আবু জেহেলের দেখা হইতো, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, তোমার চেহারার লাগানো তো খারাপ চেহারায় পৃথিবীতে আর নাই। আবু বকর দেখা হইতে আসলাম, আপনার চেহারার থাকি ও সুন্দর চেহারা আর দুনিয়ায় দুজন তো মানুষ নি না, মানুষ নয়। আবু জেহেল মানুষ নয়নি, আবু বকরও মাতুকাতে মানুষ নি না, মানুষ মানুষ দিওটাও তো মানুষ। আচ্ছা, মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্যটা কি? মানুষের তো অমানুষ আর মানুষ দেখতে তো এক লাখা। আচ্ছা, চিনি আর লবণ এক লাখার নাইনি? মাথা নাই নি? অনেক সময় মা বই নকলে বুলে লবণ কইয়া চিনি, চিনি কইয়া লবণ দেলাই নি, দেখতে তো এক লাখা। কিন্তু এটার পার্থক্য হইল স্বাদে। পার্থক্য কি? জিহ্বাত লইয়া দেখা লাগে কোনটা লবণ আর কোনটা চিনি। আর মানুষ আর মানুষের মধ্যে পার্থক্য হইল আচরণে। ঠিক কিনা? না, আচরণে। খালি চেহারা মানুষের মতো থাকলে সে মানুষ না, সে অমানুষ হইতে পারে, মানুষ নামের দানব হইতে পারে, মানুষ নামের শয়তান হইতে পারে। ঠিক কিনা? না। এই জন্য হুঁশিয়ার, সাবধান।
সব মানুষের কথা বিশ্বাস করতে নেই, সব মানুষের কথা আস্থা রাখতে নেই। ফেরেশতার মতো আচরণ করলেও ভিতর যদি শয়তানের মতো থাকে, তাহলে তার থেকে আমরা দূরে থাকা উচিত, ঠিক কিনা না? তার আকীদা বিশ্বাস যদি খারাপ হয়, তার আকীদা বিশ্বাস যদি শয়তানের মতো হয়, তার আকীদা বিশ্বাস যদি মুনাফিকের মতো হয়, তাহলে তাদের থেকে আমরা হাজার হাজার মাইল দূরে থাকতে হবে, ঠিক কিনা না? আমি খইয়ার কিছুটা জিনিস আছে আপনারা সামনে আল্লাহ তুই বাসাইয়া তুললাম, যে এরা যদিও মানুষ ভিতর অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা বিশ্বাস আমরা সুন্দর রাখতে হইব, ঠিক কিনা না? নবীজিরে লইয়া টানাটানি খেনে টানা এসরা করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারকের কোন ছায়া ছিল না? এটা তো দুনিয়ার সব আলিম একমত, ঠিক কিনা না? কেন ছায়া ছিল না? যে নবীজির ছায়া যদি থাকতো আর কাফিররা তার মধ্যে ভাড়া দিত, তাইলে নবীজির অপমান হইত, আর ইমানদাররা যদি ভাড়া দিত বেঈমান হয়ে যেত। কি হয়ে যেত? কারণ অসম্মানী হয়ে যেত। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারকের কোনো ছায়া ছিল? আরো জোরে হোক, ছায়া ছিল? ছায়া ছিল না। কবি বলেন, ওয়াল আরদুম মা তাখরুজু মিনহু তাবতালিউ কাযালিকা যুবাবু আনহু মুমতানিউ। আমার নবীজির জিসিম মুবারক থেকে যা বাইর হইতো, সাথে সাথে জমিনে তা বক্ষণ করে নিত। প্রস্রাব মুবারক সাথে সাথে জমিনে বক্ষণ করিত, পায়খানা মুবারক বক্ষণ করে নিত, বাসা থাকতো না। আমরা প্রস্রাব পায়খানা করলে বাসেনি না? বাসে না। এর কি সুগন্ধি বাড়ায় না দুর্গন্ধ বাড়ায়? কিন্তু আমার নবীজির প্রস্রাব মুবারক পায়খানাতে মেশকে আম্বরের ডান বাড়াইত। সুবহানাল্লাহ, জুড়ে কোয়া যায় না? সুবহানাল্লাহ। মেশকে আম্বরের ডান বাড়াইত। নবীজির প্রস্রাব মুবারক পান করছেন উম্মে আয়মান, তার নাম আছিল, আসল নাম আছিল বারাকা। নবীজি ফরমাইন, উম্মে আয়মান উম্মে বাদা উম্মে, উম্মে আয়মান আমার মায়ের পরে এক মা। সুবহান, অনেক মর্যাদাশীল মহিলা। নবীজির প্রস্রাব মুবারক পান করছেন, তস্তর মাঝে রাখা, তস্তর মাঝে রাখা। গভীর রাত্রে উঠছেন ঘুম থাকি, বড় পিয়াসা লাগছে। ও দেখুন এগুলাতে মেশকের গান বাড়ায়, খাইলি শুনছ। নবীজি সকালবেলা হলে মেহমান আমার প্রস্রাব গেল কোথায়? আমি পান করেছি। নবীজি ফরমাইন, উম্মে আয়মান দুইটা সুসংবাদ শুনো। কয়টা? আপনার আমার প্রস্রাব গাইলে সুসংবাদ শুনবে না দুঃসংবাদ শুনবে? নবীজি ফরমাইন, উম্মে আয়মান তোমার লাগে দুইটা সুসংবাদ। একটা হইল ফাকাত আহরাস্তে নাফসাকে আনিন নার, আমি নবীর প্রস্রাব পান করেছো, এই জন্য তোমার বডিরে, তোমার দেহরে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে নিয়েছো। দুই নম্বর সুসংবাদ হচ্ছে, ইন্নাকে লান্তাস্তাকি বতনুকে মিন ইয়াউমিকা হাযা আবাদা, আজকের দিন থেকে তোমার পেটের মধ্যে আর কোনো অসুখ বিসুখ হবে না। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে যে সন্তান জন্ম নিয়েছেন, এবং এই ধরনের সিলসিলা 7 ছিঁড়ি পর্যন্ত চলেছে, প্রত্যেকের শরীর থেকে মেশকে আম্বরের গান বাইর হইত। উম্মে আয়মান নবীজির প্রস্রাব মুবারক পান করছেন, নবীজির তান্ডে কোনো বৎসনা করছেন না, পরবর্তী নিষেধও করছেন না যে আর কোনোদিন ইলা কাম করিও না। পায়খানা মুবারক দেখার ইচ্ছা করলাম, বাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ওই নবীজি হাজত ছাড়ছই, আমি দৌড়িয়া গেলাম পায়খানা জায়গা, গিয়া দেখি যে নবীজির পায়খানা দেখা যায় কিনা। গিয়া দেখি যেখানে পায়খানার কোনো চিহ্ন নাই, সেখানে কয়েকটা পরিত্যক্ত ডিলা আছে, ডিলাগুলো হাতে নিলাম, দেখি একটা কি মেশকে আম্বরের গান বাইর হইতেছে। সুবহানাল্লাহ, হইতেন আপনারা? মেশকে আম্বরের গান। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পায়খানা দেখার ইচ্ছা করছে, কিন্তু পারছেন না। এটা মাদারের জন্য বোধ কিতাব আছে, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আনছেন, আমি রেফারেন্স ছাড়া কথা কইয়ান না। হাজিরিন একরাম, আমরা যারা এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা লাখান মানুষ মনে করেন, হ্যাঁ আমরা লাখান মানুষ মনে, আমরা লাখান মানুষ মনে করেন, তাদেরকে আমি অনুরোধ করলাম যে আপনারাও কিতাবগুলা পড়েন যান, ঠিক না নিখোকা? আপনারা আর চোখ কান না কথা খুলব নে, হেদায়তর দরজা আল্লাহ খোলা রাখছেন, খোলা আছে, হয়তো আপনারা লাগি বন্ধ নাও তো হইতে পারে, ওগুলা ফড়ৌকা আল্লাহ উন্মুক্ত করে দিবা। সুবহানাল্লাহ হোক। আকীদাটা নবীর প্রতি বালারা থাকতে হইব না? না, যদিও আমরা ফরেজগার তাহাজ্জুদ লাগাইয়া পড়ি কপালো দাগ, কিন্তু নবীর প্রতি যদি এই আকীদা বিশ্বাসটা বালা না থাকে, তাহলে আপনি এই নামাজ দিয়া, এই রোজা দিয়া, এই হজ দিয়া, এই যাকাত দিয়া, এই দান সদকা দিয়া, এই আমল দিয়া জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা না? কারণ জান্নাতটা তো আমার নবীজির অধীন।
ঠিক কিনা না? আমার নবীজি যদি সার্টিফাই না করে নিয়ে আমার উম্মত জান্নাতও যাইতে পারতাম না। হ্যাঁ, নবীজির শাফাতেই আমরা জান্নাতও যাইতাম। চাইনি না? চাই না? এই জান্নাতের মালিক কে? নবীজি, আমার নবীজি। আল্লাহ পাক আমার নবীজি জান্নাতের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর হচ্ছে কাযালিকা যুবাবু আনহু মুমতানিউ। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মোবারকে কোনো মাছি বসে না। নবীজির শরীরও মাছি বইতো না, মশা বইতো না। আমরা শরীরও বইনি না? বই না? বইনি। মাঝে মাঝে নমাজও সাথাইনি না? সাথাই না। মসজিদও কয়েল ব্যবহার করা মকরুহে তাহরিমি, দুর্গন্ধ আছে। কিন্তু যে মসজিদও মশার উপদ্রব বেশি, সেই মসজিদও মশা তাড়াইবার লাগি, মশার থেকে বাঁচবার লাগি, নমাজের খুশু খুশু রক্ষা করার লাগি আপনি কয়েল ব্যবহার করতে পারেন, মকরু ছাড়া জাহিজ হোক। আলহামদুলিল্লাহ। যাইনি না? যাই না? এটা তো মাসালার কথা হইয়ার। আপনার আমার শরীরও মশামাছি বয়নি না? বই না? আমার নবীজির শরীর জিসিম মুবারক মশামাছি বইতো না। যে সমান হইলাম নি? মাতুই না? একটু জুড়িয়া কই কাম, অনুরোধ করা। সমান নি? সমান নাই। যে আপনার গালো যদি মশা খামড় দেয়, বেদিশানু হয়ে যায়, আর একজনের গালো তাপ্পড় মারি দেয়, নিজের গালে মারতাম। আসা নাই হে এক কামড়ে ইঞ্জেকশনে খা নমাজের খুশু খুশু নষ্ট করে হলাই দেয়। ফাড়া তার ফাড়া খামড় মারছে তো দে লাসা মশা তাড়াইবার লাগে, ফড়ি যে আর বেটার ফাও ই বেটা এখন মাইগ্য আল্লাগো হইয়া উঠে দে ডাক খা। উইকেট কতটা ফোড়ে না নি একলগে? কয় থেকে আইলো? এই মশার থেকে আইস। তার শরীরে মশা মাছি বয়, নবীজি জিসিম মুবারক মশা মাছি বয় না। এর বাদে হয় নবী আমরা লাখা জুড়ে হোক না উজবিল্লাহ। অনেক মা বই নকলে কয় নবীজির দাড়ি মুবারকও বলে সারফুকা উলস আসিল, উলস থাকতো নবীজির দাড়ির মুবারকের মাঝে। এটারে বলে ফাউদি মারা যায় না। এই আল্লামা জাকারিয়া সাহেব এই কিতাবর 296 পৃষ্ঠার মাঝে আনছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উলামায়ে কেরামের তাহকিক হচ্ছে এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম অথবা কাফড় মুবারকের মধ্যে কোনো ছাড়ফুকা ছিল না। সুবহানাল্লাহ। কোনো ছাড় और उलमाए कराम की ताक़ीक़ है कि हुजूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम के बदन या कपड़ों में जून ही होती थी। তাই লেখছেন যে উলামায়ে কেরামের তাহকিকা বিশ্লেষণ হচ্ছে এই যে রাসূল পাক সাল্লামের জিসিম মুবারকের মধ্যে, কাপড় মুবারকের মধ্যে, বদন মুবারকের মধ্যে কোনো জু মানে ছাড়ফুকা ছিল না। এটাই কারণে যে ছাড়ফুকা ময়লার থাকি পয়দা হয়, গাম খাইয়া বাড়ে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসর নূর থে ওহা ময়ল কাসিল কাহা থা। সুবহানাল্লাহ হোকা। রসুল পাক সাল্লাম সরাসরি নূরের তৈরি ছিলেন। হোকা সরাসরি নূরের তৈরি ছিলেন। ওহা ময়ল কাসিল কাহা থা। ওর মধ্যে ময়লা হ্যাঁ খাচ্ছর এটা কোথায় ছিল? সুবহানাল্লাহ হোকা। কোনো ময়লা আবর্জনা ছিল না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি ব্যবহার করতেন, টুপির নিচেও কাফরের টুকরা ব্যবহার করতা। হাদিস শরীফ আইছে এটার নাম হইল কেনা। আর আমরা বাংলা ভাষায় কই তেনা। কিতা কই? তেনা। এটা আরবি শব্দ, এটা তেনা না, শব্দটা হইল কেনা, বড় কাফ, কাফ নুয়ালিফ আইন কেনা। আর ওটা বাংলা ভাষায় হয়ে গেছে তেনা। তেনা মানে কাপড়ের টুকরা, এটা আরবি শব্দ। এই কাপড়ের টুকরা বা তেনা ব্যবহার করতাম টুপির নিচে। নবীজি অতিরিক্ত থৈল ব্যবহার করতেন, বেশি থৈল ব্যবহার করতাম, যার কারণে দেখা গেল কাপড়ের টুকরা ওটাও তৈলাক্ত হয়ে যেত। এই কাপড়ের টুকরার থেকে মেশকে আম্বরের গ্রান বাড়াইত। এটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। অথচ নবীজি জীবনে কোনোদিন সাবান ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ। নবীজি জিসিম মুবারকের কোনো ময়লা আবর্জনা ছিল না। তাহলে ছাড়ফুকা থাকা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটার জবাব আনছেন যে কানা রাসূলুল্লাহ ইয়াফলি সাওবা। একটা হাদিস আনছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার কাপড় এই কুটতেন মানে কাপড়ের মাঝে উকুন থাকলে, উলস থাকলে বা পিঁপড়া টিপড়া থাকলে ওটা পরিষ্কার করতাম, নিজে নিজে পরিষ্কার করতাম। এই নবীজির মাথা মুবারকের মধ্যে তো উলস থাকতো না, উকুনও ছিল না। তাইলে উকুন আইলো হই থাকি বলে অন্যান্য উম্মুল মুমিনিনের, উম্মাহাতুল মুমিনিনের মাথার থাকি হয়তো বাইয়া বাইয়া ইলা উঠি দিতে পারে না নি, ওগুলা তাই পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ। কিন্তু নবীজির মাথা মুবারকের মধ্যে উলস ছিল না, উকুনও হোকা ছিল না। বিশ্বাস ঠিক রাখুন যান। কবি বলেন তানামু আইনাহু ওয়া কলবুন লা ইয়ানাম ইয়ারা মিন খালবিহি কামা ইয়ারা আমাম। নবীজির চক্ষু ঘুমাইতো কিন্তু অন্তর ঘুমাইতো না। এই জন্য নবীজি অজু করলে এরপরে যদি নবীজি অজু কইরা ঘুমাই দিতা তাহলে অজু যাইতো না। হোকা সুবহান। আমরা ঘুমাইলে অজু তাকেনি না যায়, যাই এখানে যায় কি?
আমরা ইন্ডিয়ার বর্ডার বাংলাদেশের বর্ডার ফাঁক হয়ে যায় না কিতা কই না খোলা থাকে না নেই কোন খোলা হয়ে যায় এর লাগি অজু যায় কি হইতাম পারি না খেমনে যায় মাথুর না কেন আমরা খেমনে যায় হইতাম পারি না কিন্তু নবীজির অজু যাইতো না সুবহানাল্লাহ হোগা। এই জন্য নবী রাসূলদের স্বপ্নটাও ওহি এরা ঘুমাইলে অজু যায় না আর আমরা ঘুমাইলে অজু যাই কি এর ভরে কয় নবী আমরা আল্লাহর মানুষ জুড়ে হোক না আউযুবিল্লাহ। নবীজি সামনের দিকে জেলা দেখতে পারতাম পিছন দিকে ওলা দেখতে পারতাম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু মুসলমান হয়েছেন না কাবা শরীফ তওয়াফ কররা কিন্তু চাদরের নিচে একটা খঞ্জর রাখা খঞ্জর নবীজিরে শহীদ করার লাগে নাউযুবিল্লাহ হোক সুযোগ কুজরা চক্কর দিরা কি নবীজি পিছন দিকে তাকাইয়া কইন আবু উমামা ইচ্ছাটা মতলবটা ফাল্টাই দাও সুবহানাল্লাহ। আবু উমামায় কইন আমার নাম পাইলা গিলাম আমার নাম দইরা হইলা মতলব পাল্টাইল আমার ইকানো যে চাদরের নিচে যে খঞ্জর রাখা এটাও জানলা গিলা তাই কইন আমি আশ্চর্য হয়ে গেলাম আমি বুঝতাম পারলাম এই সত্য আল্লাহর রসুল খোকাসো কলিমা হইয়া মুসলমান হয়ে গেছে। নবীজি সামনের দিকে দিলা দেখতাম পিছন দিকে ওলা দেখতাম মুনাফিক যারা এটার নামাজ পড়তো পিছনে তৎকালীন সময়ে মহিলারাও মসজিদে ইয়া নামাজ পড়তা কারণ ফিতনা কম আছিল খোকা ফিতনা কম আছিল মহিলারা রাত্রিবেলাও এই নির্ভয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে পারতা কেউ টু শব্দ করার মতো ক্ষমতা আসিল না সুবহানাল্লাহ হোগা। কিন্তু এখন বাংলাদেশও মা বই নকলে রাত্রিবেলা এইলা একলা চলাফেরা করতে পারবানি কারণ রাস্তাঘাটে অনেক শিয়াল টোলা শকুন বই থাকছে জাপটা মারি নিব গি না নিত না বিয়া বাড়তে গিয়েও জাপটা মারি নেই গি কত মানুষের মোয়ামেলা আর এখানেও তো খালি জায়গা ভাইব নিত না মসজিদ আইলে কতজনের দানে খালি আল্লাহর দোয়াই দিব আল্লাহ আমার বউগু তারে সহি সালামত এক না যদি শিয়াল টোলায় ভাইলে জাপটা দিলাই তো হতো হাসা নাইনি খোকা বাচ্চা কাচ্চা হ্যাঁ ফাটাইয়া দিব নিলা মনে করো স্কুল কলেজ ভার্সিটি দিতে হইলে এখন মানুষের ডরায় বাবারে যদি কোনো বদনজর লাগি যায় তো শেষ মাথুন না অনেক কিতা ফিতনা কম না বেশি ও ফিতনা বেশি হওয়ার কারণে এখন মা বই নকলে মুখ ডাক্কা রাখা ওয়াজিব ডাক্কা রাখা কি নাইলে মুখ কইলা চলাফেরা করা জায়েজ আছে কিন্তু ফিতনার কারণে ফিতনার আশঙ্কায় তারা বর্তমান যুগে মুখ ডাক্কা রাখতানি আলিম সাহেব হলে একমত। যাই হোক মুনাফিক অকল নামাজ পড়তো পিছনে সেনে মহিলা অকল তাক্তার সব পিছনের কাতারও তারা রুকুত গিয়া সেজদাত গিয়া খের সেজদার জায়গা বাই দি চাইতো সব কিন্তু নিতম্ব উঁচু করিয়া মহিলা অকলের দিকে তাকাইতো নাউজুবিল্লাহ হোক। এটা কোন সময় করতো নামাজও তাকাইতো রুকুত গিয়া করতো সেজদাত গিয়া তখন নবীজি ফরমাইলা এই সুচিয়ার সাবধান আতিম্ম রুকু আকুম সুজুদাকুম ফাইন্নী আরাকুম মিন আমামি নবীজি ফরমাইন আমি জেলা দেখি সামনের দিকে ওলা দেখি আমি মিন খালফি এবং ওলা আমি দেখি পিছন দিকেও তোমরা রুকু সিজদা ঠিক মতো আদায় করো। মুনাফিক নবীজি জানতানানি মুনাফিককে তার যুগ মাতুন্না খালি মুনাফিকর তালিকা আছিল তালিকা হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা গেছে প্রকাশ করছেন না হ্যাঁ নবীজি তান্ডে লকব দিছেন আমিনু হাজিহিল উম্মা এই উম্মতর আমানতদার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নু ওই ব্যক্তির জানাজাত শরীক হইতা যে ব্যক্তির জানাজাত হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু শরীক হইতা বুঝা যাইতো যে এই ব্যক্তির নাম মুনাফিকের দফতরও নাই আর তাই যে জানাজাত শরীক হইতা না তাই গিয়া শরীক হইতা না বুঝতাই গো মুনাফিক নবীজি চিন্তা কিন্তু মুনাফিক অকলার একশনও গেলা না খানে হযরত উমর রাদিয়াল্লাহু ফরমাই দিয়েছেন পারমিশন দোকা আমি এই মুনাফিকের গর্দান উড়াই দেই নবীজি ফরমাইন উমর পারমিশন কিভাবে দিব লোকেরা তো বলা বলি করবে যে মুহাম্মদ তার সাথীকেও হত্যা করে তখন লোকেরা দেখবা হ্যাঁ এটা কাফির মুশরিক হকলে এটা ভাইরাস হিসাবে নিব কি তখন কইব যে মুহাম্মদ তার সাথীরও বিশ্বাস করতে পারে না বাবারে মুসলমান হইয়া মরতাইনি আর জানটা দিলাইতে হইব গর্দানটা দিতে হইব এই জন্য নবীজি একশনে যান নাই সুবহানাল্লাহ কা নাইলে একটা মুনাফিকের বাচ্চা সেই সময় বাচ্চা থাকার কথা নাই অথচ সেই যুগে শ্রেষ্ঠ মুনাফিক যে সবচেয়ে নিকৃষ্ট আকবাসুল কাফারা যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সে আগের খাতারও নামাজ পড়তো ঠিক না না নবীজি জুমার নামাজও খুতবা দিতা হে আগে দাঁড়াই যেত লাঠি আতো ফাঁকডি লম্বা আতো তসবি হয়তো আমার এখন কথা শুনো কিতা ওথা যে এই সত্যি আল্লাহ রসুল তাই যেটা কই নতা তোমরা মান্য হইয়া বই যেত মুনাফিকের বাচ্চা বই যেত নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এদিন একদিন স্টেটাস দিছে এক এমপি যাবো নাকি
হয় সকল মুনাফিক সকল গেছেন ফুলর মালা দিতা সকল আগে ইলেকশনও বিরোধিতা করতে আগে আর ফুলর মালা দিবার লাগে সকল আগে ফেসবুকও ছবি দিত নাউজুবিল্লাহ হোক নাউজুবিল্লাহ ইলা আছে না কিছু মানুষ এমপি যাবর পয়সা খায় কাম করে আরো জনের হয় তাকলাম করি কি তো হইল বুট তো দিমু তোমারই আসা নাই ইলা আছে না নি এমনি কয় আপনার লগে আছে জিন্দা হিবাই দি পয়সা হল হয় তো বুট তো হেরে দিব কিনি লিছে আসেনি না না ইলা মুনাফিক সব যুগে কিন্তু মুনাফিক ছিল নি না ছিল না নবীজির যুগে মুনাফিক এগুলো হইলো আকিদাগত মুনাফিক আর বর্তমান যুগের মুনাফিক এগুলো হইলো আমলিগত মুনাফিক মুনাফিক দুই প্রকার কয় প্রকার হোক আমার লগে কয় প্রকার দুই প্রকার শাউলিল্লাহ মুহাদ্দিসে দেলাবির মধ্যে আনছেন যে বর্তমান যুগে আকিদাগত মুনাফিক নাই তা আমলিগত মুনাফিক এটার কথার কাজে মিল নাই ও মুনাফিক আকি কথার কাজে মাতুকাতে কথার কাজে মিল নাই হাজির কারণ কেউ রসুল বাকলাম সামনের দিকে দেলা দেখতাম পিছন দিকে ওলা দেখতাম এটা নবীজির বৈশিষ্ট্য আমরা সামনের দিকে দেলা দেখি পিছনে ইলা দেখতাম পারি না তাইলে আমরা কিভাবে নবীজির মতো হব কবি বলেন লাম ইয়াতাসাআব কাত্তু ওয়াহিয়া সাবিআ উলিদা মাখতুনান ওয়াহিয়া তাবিআ রাসূল পাক জীবনে কোনোদিন হাই উঠে নাই হাই বুঝনি আম্মানি সুবহানাল্লাহ হইতা নাই নি আর আমরা আম্মানি আইনি না আয় না তাসাউফ এটা কয় আরবিতে তাসাউফ শয়তানের পক্ষ থেকে আয় আর উতাস যেটা এসি যেটা এটা আল্লাহর পক্ষ থেকে একটা হেসি দিলে একটা হাসি দিলে 3000 রোগ জীবাণু সেই ব্যক্তির শরীর থেকে আল্লাহ বাহির করে দেয় এই জন্য হাসি হইল নিয়ামত হোক হাসি হইল নিয়ামত এই হাসির জবাব দেওয়া ওয়াজিব হাসির জবাব আপনি দিতা এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 6টা হকর মধ্যে একটা হক হইল হাসি দিলে জবাব দিতা হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ এক ব্যক্তি নদীর মাঝখানেও হাসি দিছে তাই হাসির জবাব দিবার লাগি একটা নৌকা ভাড়া করছেন 3 দিরহাম দি খান্দাতকে হাসির জবাব দিছই গায়েব থেকে আওয়াজ হইল ইমাম আবু দাউদ আজকে 3 দিরহামের বিনিময়ে তুমি জান্নাতে খরিদ করে লিছো আসির জবাব দিন জান দিবানি অনেক আসি দিলে এমনি দাতামারি দিতা যে আরো কতটা লাগাইয়া দিতা হয় না নি বলে বাইরা চকুর ভিতরে বলি গা ঢুকি যাব আল্লাহর কসম দিয়া কইয়া যে এই ধরনের আকিদা বিশ্বাস থেকে আমরা দূরে থাকতে হইব হ্যাঁ এগুলা সোয়াছে না হোক আর রূপ কিতা নাই মাতুকা সোয়াছে না একজনের রোগ আরেকজনের ভিতরে গিয়া ঢুকে না আল্লাহর হুকুম ছাড়া পারমিশন ছাড়া নবীজি ফরমাইন এই যে রোগ এখন যে সোয়াছে এইটা বিশ্বাস করা হইল শিরিকি আকিদা এটা আমরা এর থেকে মুক্ত থাকতাম এই যে করোনা ভাইরাস গেছে আমরা মনে করি যে করোনা ভাইরাস একজনে আরেকজনের শৈলীলেও তার ভিতরে গিয়ে ঢুকি যায় নাউযুবিল্লাহ হোক নবীজি ইরশাদ করেছেন মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদিন ফিতনার যুগে যদি আমার উম্মতেরা আমি নবীর একটা সুন্নতকে আঁকড়ে ধরে একটা সুন্নতের উপরে আমল করে একটা সুন্নতকে ধারণ করে তাকে একটা সুন্নতকে এর উপর লক্ষ্যিয়ে থাকে তাদেরকে আল্লাহ পাক 100 শহীদের সব দান করে দিবেন 1 শহীদের সব দিলে বান্দা জান্নাতে চলে যাবে আর 99টা শহীদের সব আল্লাহ বান্দাকে হাদিয়া হিসেবে দান করবে একটা সুন্নত নবীজির সুন্নতের দাম আসেনি না নাই একটু জোরে বলতে হবে দাম আসেনি না নাই নবীজি ইরশাদ করেছেন লাউ তারাকতুম সুন্নাতা নবিয়িকুম লাদালালতুম যদি তোমরা তোমাদের নবীর সুন্নতকে আদর্শকে ছেড়ে দাও তাহলে তোমরা অবশ্যই পথহারা বিভ্রান্ত গুমরা হবে তাইলে আমরা সুন্নত ছাড়া আমাদের কোনো উপায় একটু যদি হোকা সুন্নত ছাড়া কোনো উপায় নাই নবীজি ইরশাদ করেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমি নবীর সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমি নবীকে মহব্বত করলো আর আমি নবীকে যে মহব্বত করবে সে আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজির সুন্নতকে মহব্বত শুধু করে না সুন্নতের উপরে আমলও করে ঠিক কি না আমরা আমল করি না হোকা আমল করি সাহাবায়ে কেরামের আকিদা বিশ্বাস যেরকম আমাদের আকিদা বিশ্বাসও ঠিক সেই রকম ঠিক না মাথকা জবাব দাও কাম না আমরা আলাদা কিছু না আকিদা বিশ্বাস এগুলা আমরা আলাদাভাবে আকিদা বিশ্বাস পোষণ করি না আমরা যদিও মজহবে বিভক্ত মাসলাকে বিভক্ত কিন্তু আমাদের মাসলাক আমাদের মাযহাব সবগুলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আকিদা বিশ্বাসের সাথে সম্পূর্ণ একমত ঠিক কিনা না এর বাইরে কিছু নাই না বাইরে তাদের আকিদা বিশ্বাসের বাইরে আমরা না এটা বুঝার দরকার আছে হাজিরিন একরাম আমি দুই একটা জিনিস আলোচনা করি আপনার সাথে
যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রসুল সম্পর্কে আমাদের আকীদা বা বিশ্বাস কীরকম, আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস কীরকম, ফেরেশতাদের সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস কীরকম, আসমানি কিতাব সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস কীরকম, পরকাল সম্পর্কে, তাকদীরের ভালো মন্দের বিষয়ে, পুনরুত্থান বিষয়ে আমরা ইমানের সংজ্ঞাত আমরা পাইছি। ইমান শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা হইলাম, এটা হলো সংক্ষিপ্ত ইমান, ঠিক কিনা না খোকা? একবার খোকা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেয়, সেই ব্যক্তিকে মুমিন বলা হয় না, সেই ব্যক্তির নাম হইল তাওহীদবাদী মুওয়াহিদ। হোকা তার নাম কি? মুওয়াহিদ, একত্ববাদী। হয় না নি? দুনিয়ার যত তাওহীদ আল্লাহ এক হোক, এরা তাওহীদবাদী, তাওহীদি জনতা হয়, তাওহীদি জনতা। আমরা পীর মুর্শিদে তাওহীদি জনতার বিরোধিতা করছেন, খেনে করছেন যে শুধুমাত্র কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সারা জীবন যদি এই কথার স্বীকৃতি দেয়, এই ব্যক্তি কোনো দিনই মুমিন হবে না যাবত না যদি সে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীজির রিসালাতের উপরে যদি স্বীকৃতি না দেয়, ঠিক কিনা না? এর লাগি তাওহীদি জনতা এরা মুমিন নয়। হোকা এরা কি নয়? মুমিন নয়, এরা একত্ববাদী, এক আল্লাহর উপরে বিশ্বাসী। খ্রিস্টানরাও এক আল্লাহকে বিশ্বাস করে, ইহুদিরাও এক আল্লাহরে বিশ্বাস করে, হিন্দুরাও এক আল্লাহরে উপরওয়ালা হিসেবে জানে, ঠিক কিনা না? কিন্তু বর্তমান যুগের খ্রিস্টানরা, বর্তমান যুগের ইহুদিরা, বর্তমান যুগের হিন্দুরা এরা আল্লাহর সাথেও পার্টনার স্থাপন করেছে। আরও অনেক অন্যান্য দেবতারে আল্লাহর সাথে পার্টনার বা আল্লাহর গুণের সাথে শরীক স্থাপন করার কারণে এদেরকে আমরা তাওহীদবাদী বলতে পারি না। এরা এখন হয়েছে শিরিকবাদী, এরা মুশরিক, ঠিক কিনা না? মুশরিক, মুশরিক কাকে বলে? যে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর নামের সাথে, আল্লাহর সিফতের সাথে, হোক আর নামের সাথে সিফতের সাথে যদি কাউকে শরিক করা হয়, তাইলে এই ব্যক্তি কি? মুশরিক। জুড়ে হইতে ভাই, ব্যক্তি কি? মুশরিক। মুশরিকদেরকে বলা হয় যে তোমরা যে দেবতার পূজা করো, মূর্তির পূজা করো, খেনে করো। তারা জবাব দিল যে আমরা আল্লাহরে মানি, কিন্তু এইগুলার আমরা পূজা করি, অর্চনা করি, ইবাদত করি এই কারণে যে তারা আমরারে আল্লাহর নৈকট্যশীল বানাই দিব। এরা আমরারে খার নিকটে লইয়া যাইব, আল্লাহর নিকটে লইয়া যাইব, মানে আল্লাহর নৈকট্য পাইবার লাগে আমরা তারার পূজা করি। নাউজুবিল্লাহ, এটা তারার আকীদা বিশ্বাস। কিন্তু ইসলামে বলে ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয়ই তোমরা যাদের পূজা করো, তোমরা মানে মুশরিকরা, এবং তোমরা যাদের পূজা করো সবগুলো হবে কিয়ামতের দিন জাহান্নামের ইন্ধন বা লাকড়ি। হোক নাউজুবিল্লাহ। যে পূজা করে সে তো জাহান্নামে যাইব। মূর্তিগুলা যাবে কেন? মূর্তিগুলা যাবে এই কারণে যে মূর্তির তো কোনো দোষ নাই, না দোষ আছে? এটা মাটির মূর্তি, পাথর দ্বারা তৈরিকৃত মূর্তি, কাঠ দ্বারা তৈরিকৃত মূর্তি, তার কোনো দোষ নাই, তার কোনো পাপও নাই, তারপরও তাকে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবেন। কি কারণে? তাদের অসহায়ত্ব প্রকাশ করার কারণে। যে দেখো তোমরা যাদেরকে পূজা করেছিলে তোমাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য, তোমাদেরকে কিয়ামতের দিন নাজাত দানের জন্য, উদ্ধার পাওয়ার জন্য, কিন্তু দেখো তাদেরই কোনো পাওয়ার নাই, এরা পাওয়ারলেস খোদা। যাদের কোনো পাওয়ার নাই তাদের নিজেদেরকে রক্ষা করার, তোমাদেরকে কিভাবে তারা রক্ষা করবে? এই জন্য এদেরকে অপমান করার জন্য আল্লাহ পাক মূর্তি পূজারীদের সাথে মূর্তিদেরকেও জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন। নাউজুবিল্লাহ। আচ্ছা, মূর্তিগুলার কোনো পাওয়ার আসেনি? আসেনি, দেখছেন নি? একটা মশা মাছি তাড়াইবার ক্ষমতা আসেনি? আসেনি, দেখছেন নি? লাইড়িয়া সাইড়িয়া একটা মশা, একটা মাছি তাড়াইবার ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের কওমের লোকেরা বলল চলো ইব্রাহিম আমাদের সাথে মেলা যাইতা, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া কইলা ইন্নি সাকিম, আমি অসুস্থ। আসলে অসুস্থ আসলা না, তাইলে খেনে কইলা ইন্নি সাকিম, তে মিশা মাতলা খেনি? মিশা মারছই না, হাসা কথা কইছেন, গুড়াইয়া হাসা কথা কইছেন, তার কয় তাওরিয়া, যে আমি হইলাম মানসিক রোগী, তোমরা যে তার পূজা করো বুতখলর, ইতা পূজা আমি পছন্দ করি না, ও এর লাগিয়ে আমি অসুস্থ। যাও তোমরা মেলাত, সব মেলাত কিছু তাই মূর্তির গোরখানো ঢুকি গেছে, ডুইকেও সব ছোটো ছোটো মূর্তি আছে সবরে ফিনিশ করেছে। আর বড় মূর্তির খান্দ কুড়াল, বড় কুড়াল খান রাখিছে লক্ষাইয়া। তারা মেলাত তাকে ইয়া দেখে মূর্তি হকলর বেহাল দশা,
ওইটা তো ইব্রাহিমর কারবার, ইব্রাহিম ছাড়া আর এটা কেউ করছে না। তাই তো আমরা মূর্তি অকল সম্পর্কে সমালোচনা করি, ডাকছে ইব্রাহিম আলাইহিস, ইব্রাহিম তুমি তা করছো নি? সুন্দর জবাব দিছই, গুরাইয়া কইরা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এটা তাদের বড়টাই করছে। কে করছে? বড়টাই করছে। তখন বড়টার বাদি চাইয়া দেখা খান্দ কুড়াল হয়, মনে হয় যে তার লগে যে আমরা পার্টনার স্থাপন করছি, স্থির করছি, আরো শরিকানা ওই এর লাগি মনে সহ্য করতে পারছে না, আর ঘলটিনে মাইরা শেষ করে দিছে। তো মনে মনে হয় রে না, এটা করবো কিলা, এটা তো লড়াচড়াও করতে পারে না, ইগুন তোরে মারবো কিলা, বাঁকবো কিলা। তখন হয় ইব্রাহিম এটা তো কোনো ক্ষমতা নাই ইগুন তোরে মারবার বা জহরবার, তুমি জিকাইয়া দেখো খেনে বাংলো হয়তো কথা কইতে পারে না, বলে যে খোদা কইতে পারি না, যে খোদার কোনো পাওয়ার নাই সেই খোদার পূজা কেন তোমরা করো? সবটি লজ্জায় অবনত হইয়া মাথা নিচের দিকে রাখি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ আছেন ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গাত মিথ্যা কথা কইছেন। কয় জায়গাত? 3 জায়গাত মিথ্যা কথা কইছেন। এটা মিথ্যা না, এটা হইল তাওরিয়া করা, গুরাইয়া আসা কথা কইছেন। হোকা গুরাইয়া আসা কথা কইছেন। কইছেন যে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এটা তারা বড়টা করছে, মানে বড়টা তো এই হকলটির বড় আমি করছি। সুবহানাল্লাহ। আর তারা তো বাস্তবে বুঝিয়েছে মনে হয় বড়টাই করছে, বড় মুক্তি করছে। হাজিরিন কেরাম, হিন্দুদের একটা আকিদা বিশ্বাস আছে, আসেনি না নাই? এটাও তো তার একটা আকিদা বিশ্বাস। খ্রিস্টান হল বর্তমান যুগের খ্রিস্টানরা মুশরিক, তারা 3 খোদায় বিশ্বাসী, তারা আল্লাহর সাথে পার্টনার স্থাপন করছে। যে বিবি মরিয়ম হইলা আল্লাহর স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহর ছেলে। জুড়ে হোক নাউজ। তারা ট্রিনিটিজম, তৃত্ববাদে বিশ্বাসী। তারা কয় গর্দা ফাদার, গর্দা মাদার, গর্দা সন, 3 খোদায় বিশ্বাসী। এই জন্য বর্তমান যুগের খ্রিস্টানরা আহলে কিতাব, যদিও আহলে কিতাব, কিন্তু মুশরিক। তাদের সাথে আমাদের বিবাহ শাদী হারাম। হোকা, তাদের সাথে আমাদের বিবাহ শাদী হারাম, তাদের জবাই খাওয়া মাত্তা নয় নিনা আরাম হইছই। জুড়ে হোকা, আরাম না হারাম? হারাম। বর্তমান যুগের ইহুদিরাও মুশরিক, যেহেতু ইহুদিদের আকিদা বিশ্বাস হইল উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। জুড়ে হোকা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর কোনো ছেলেও নাই, আল্লাহর কোনো স্ত্রীও না আছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। হোক লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনি তার থেকে কেউ জন্ম নেয় নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিশ্বাস। সুতরাং আমরা যদি ব্যস্ত যাইতে হয় তাইলে আমাদের আকিদাটা সুন্দর করতে হইব যে মরিয়ম আল্লাহর স্ত্রী না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলেও নাই, যে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন শুধুমাত্র মায়ের মাধ্যমে, এটা আল্লাহ পাকের কুদরত। হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন, বিবি হাওয়ার পয়দা করছেন পিতামাতা ছাড়া, এটা আল্লাহর কুদরত। ঠিক কিনা না? এটা আল্লাহর কি কুদরত। কুদরত মানে কি? হৌকাতে পাওয়ার, ক্ষমতা। ঠিক কিনা না? কুদরত যেটা আকলে জ্ঞানে ধরে না, এই আকল জ্ঞানের বাইরে যেটা সম্ভব, এটার নাম কুদরত। হোকা সুবহানাল্লাহ। হাজিরিন একরাম, ব্যস্ত যাইতে হইলে তো সুদার নাই। এই আকিদা বিশ্বাসটারে আমরা নির্মল করতাম হইব। আল্লাহ সম্পর্কে আমরা আকিদা বিশ্বাস কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে কলিমা শাহাদাতটা হোকা চাই দেখি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। হোকা ওয়াহদাহু, আল্লাহ একক, তার কোনো শরীক নাই। নবীজি সম্পর্কে আমাদের এই বিশ্বাসটা কি? ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হোকা ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর ছেলে মনে করে, ইহুদিরা উজাইর আলাইহিস সালাম রে আল্লাহর ছেলে মনে করে, কিন্তু মুসলমানরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর ছেলে মনে করে না? মনে করি না? আল্লাহর সাথে শরীক মনে করে? করি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে সমস্ত মখলুকাতের উপরে আমাদের নবীজির স্থান এবং মান। জুড়ে হোক সুবহানাল্লাহ। খেনে কইলাম যে অনেকে মনে করেন আমরা নবীজির আল্লাহর থেকে আরো বেশি সম্মানী মনে করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তো এরকম নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক। সুবহানাল্লাহ। হোকা
ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহ রসুল সম্পর্কে যে রসুল পাক সাল্লাম বশর, রসুল পাক সাল্লাম মানুষ, কিন্তু তিনি সমস্ত মখলুকাত থেকে সর্বশ্রেষ্ঠ। কিন্তু বশর হইল, তার মধ্যে একটা কিন্তু কথা আছে। সমস্ত নবী রাসূল বশর, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সুবহানাল্লাহ হোক। সব নবী রাসূল বশর, আল আম্বিয়া আলাইহিস সালাম বাশারুন ওয়ালাকিন, সব নবী রাসূল বশর, কিন্তু তার মধ্যে একটা কিন্তু কথা আছে।